আজকে আমরা চলে এসেছি লোয়া বর্ধমানের একটি জায়গা। এখানে শেখ টগরদা আমাদের সঙ্গে রয়েছেন। তা আপনি কতদিন ধরে মাছ চাষ করছেন? বছর 20 হবে। বছর 20 মাছ চাষ কেমন কেমন বুঝছেন মাছ চাষ আমার করে? মাছ চাষের পজিশন ঠিক আছে, যদি আপনার ঠিকঠাক করা যায় ঠিক আছে। আপনি খুশি মাছ হ্যাঁ চাষ করে? খুশি, মাছ চাষ যাক, করে। টগরদা অনেকদিন ধরে মাছ চাষ করছেন এবং ওনার অনেকগুলো পুকুরে উনি নানা পদ্ধতিতে মাছ চাষ করেন। একদম ছোট মাছ থেকে শুরু করে বড় মাছের চাষ করেন। তো ওনার পুকুরে উনি হিমিস্ট্রং আমাদের এবং অ্যাকোয়া ওয়ান্ডার পাওয়ার দুটোই ব্যবহার করেছিলেন। তো প্রথমত ওনার কাছে আমি জানতে চাইবো যে হিমিস্ট্রং এবং অ্যাকোয়া ওয়ান্ডার পাওয়ার ব্যবহার করে আপনি কি লাভ দেখেছেন বা কি বেনিফিট আপনার হয়েছে? হিউমিস্টনের লাভ এটাই, আমরা আগে যে রাসায়নিক দিয়ে চাষটা করতাম, ঠিক আছে, কিন্তু হিউমিস্টনটা ন্যাচারাল জিনিস। এতে চাষ করলে কি হবে, পুকুরে যে বর্জ্য পদার্থটা থাকে মাছের পায়খানাটা, ঠিক আছে, এটাকে পুরো ভেঙে ফের খাবারে পরিণত করে। তাতে পুকুরের পজিশনটা খুব ভালো থাকে, গ্যাস ট্যাস হয় না, ঠিক আছে। তার ফলে মাছের স্বাদ বেড়ে যায়। রাসায়নিকভাবে চাষ করলে কিন্তু মাছের স্বাদ থাকে না, কিন্তু এটা থাকলে মাছের স্বাদটা বৃদ্ধি হয়। মাছের স্বাদ খুব ভালো। খরচের দিক থেকে বা মাছের যে চেহারা বা এগুলোর দিক থেকে, খরচের দিক থেকে খরচের দিক থেকে অনেক সেভ হবে। অনেকটা সেভ হয়। আচ্ছা, এটা ছাড়াও আমরা রিসেন্টলি আমাদের রিসার্চে দেখা গেছে যে হিমিস্ট্রংকে যদি আমরা ফার্মেন্টেটিভ এজেন্ট হিসেবে ব্যবহার করি এবং এই র মেটেরিয়াল যেমন সর্ষের খোল, বাদাম খোল, ভুসি এবং চালের চালের কুড়ো, ডিওআরবি, এইসবকে যখন আমরা ব্র্যান্ডকে ফার্মেন্টেশন করে যখন মাছকে আমরা খাওয়াচ্ছি এর একটা পদ্ধতিতে, সেটা আমরা একটু ছোট করে ট্রেনিংও দিয়ে দিই। তো এইটাতে আমরা দেখেছি অত্যন্ত ভালো রেজাল্ট হয়। আমরা আপনাকে তো ব্যাপারটা বোঝালাম, আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তা আপনি কি এটা নিয়ে কাজ করতে চাইছেন? হ্যাঁ অবশ্যই। তো টগরদা এইটা নিয়ে কাজ শুরু করবেন খুব তাড়াতাড়ি, খাবারের সঙ্গে মিশিয়ে, খাবারকে ফার্মেন্টেশন করে। এবং এটাই আমরা মেনলি চাষিদের কাছে বলতে চাই যে ফার্মেন্টেশন করে খাইয়ে যদি আমরা মাছকে খাওয়াতে পারি, সেক্ষেত্রে অনেকগুলো বেনিফিট আমরা পাই। মাছের গ্রোথও যেমন ভালো হয়, খরচাও কমে যায় এবং অন্যান্য যে সমস্যা যেমন আরগুলাস এবং অন্যান্য রোগ ভোগের যে সমস্যা সেটা কমে এবং খুব ভালো প্ল্যাঙ্কটন হয়, যার ফলে কি হয়, মাছটা অতি দ্রুত বাড়ে। হ্যাঁ, তো আমরা টগরদার এই পুকুরে, এই সামনে দেখতে পাচ্ছেন একটি পুকুর আছে, এই পুকুরটা এটা প্রায় 4 একরের পুকুর। এই পুকুরটাতে আমরা শুরু করব। টগরদা খুব রিসেন্টলি শুরু করবেন। তারপরে 2-3 মাস পরে আমরা আবার টগরদার সঙ্গে কথা বলবো এবং আগে উনি যা করতেন এবং এই ফার্মেন্টেশন করে ওনার যে কি পার্থক্য উনি পেলেন, কি লাভ পেলেন, তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।